ষড়ঋতুর দেশ বাংলাদেশ। শীতকাল একটি উল্লেখযোগ্য ঋতু। শীতকালে কেবল ত্বক আর ঠোঁট নয়, চুলেও শুষ্কতার সমস্যা দেখা দেয়। তাই শুধু ত্বক আর ঠোঁট নিয়ে ব্যস্ত না থেকে চুলেরও গুরুত্ব দিতে হবে। চুলের কথা ভুলে গেলে চলবে না। এই সময় চুল স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি শুষ্ক, রুক্ষ হয়ে থাকে। আর খুশকি, চুল পড়া, আগা ফাটা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাই শীতকালে অবশ্যই চুলের প্রতিও গুরুত্ব দিতে হবে। আমরা অনেকেই এটা খেয়ালই করি না যে শীতকালে চুলের সমস্যা হতে পারে, বা এটা কখনো ভাবিও না। সবসময় আমরা ত্বক আর ঠোঁট নিয়ে ব্যস্ত থাকি। শীতকালে কেন চুলের সমস্যা হয়? এর কারণ শীতকালে চুল বেশি পড়ে, অনেক বেশি পড়ে থাকে। তেমনি ব্যক্তিভেদে এসব প্রভাব আবার অনেকের ক্ষেত্রেই পড়ে না। মাথার ত্বক শুষ্ক হলে ঠান্ডা বাতাস শুষ্ক হয়, আর ঘরে থাকা তাপীয় যন্ত্র আর্দ্রতা হ্রাস করে। এতে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুলকানি ও খসখসে ভাবের সৃষ্টি হয়। শুষ্ক মাথার ত্বক চুলের ফলিকল দুর্বল করে ফেলে, ফলে চুল পড়া বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই আমরা জানি শীতকালে আর্দ্রতা কম থাকে, অর্থাৎ বাতাসে পানির পরিমাণ কম থাকে। শীতকালে দিনগুলো খুবই ছোট হয়, আর ছোট দিন, সূর্যের আলো কম, নদী নালা খাল বিল থেকে খুব কম পরিমাণ পানি বাষ্প হয়ে বাতাসের সাথে মিশতে পারে। তাই শীতকালে বাতাসে পানির পরিমাণ কম থাকে। তাহলে বাতাসে তো নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজনীয়তা আছে। তখন বাতাসের এই পানির প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমাদের শরীর থেকে এবং যেখানে যেখানে পানির উৎস থেকে থাকে সেখান থেকেই বাতাস তার আর্দ্রতা শুষে নেওয়ার চেষ্টা করে। তেমনি আমাদের মাথার ত্বক থেকেও শুষ্ক বাতাস আর্দ্রতা শুষে নেয়। আবার গরম পানিতে গোসল করার ফলেও চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। আর্দ্রতার অভাবে চুল ভঙ্গুর ও আগা ফাটার সমস্যা দেখা দেয়। এছাড়াও শীতকালে কিছুটা পুষ্টিরও অভাব হয়, কারণ শীতকালে এক ধরনের সবজি পাওয়া যায়, অন্যান্য ঋতুতে অন্য ধরনের সবজি পাওয়া যায়। যেমন শীতকালে মানুষ তুলনামূলক কম সুষম খাবার গ্রহণ করে থাকে, ফলে ভিটামিন ও খনিজের চাহিদা বৃদ্ধি পায়। ভাজাপোড়া খাবার, কম ভিটামিন এ, সি, ডি এবং ই সমৃদ্ধ খাবার গ্রহণ, লৌহ ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের ঘাটতি চুল দুর্বল করে ও পরার পরিমাণ বৃদ্ধি করে। এছাড়া আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো শীতকালে আমরা জানি যে সূর্য খুব কম সময় থাকে, কারণ দিন ছোট, সূর্য তো কম সময় থাকবে, এটাই স্বাভাবিক। আর তার মধ্যে আবার কুয়াশা, অনেক সময় আকাশে মেঘ, বিভিন্ন কারণে সূর্যের আলো কম। আবার শীতকালে স্বভাবতই মানুষ বাইরে একটু কম বের হয়, আবার বেশিরভাগ সময় কাপড় চোপড়ে জড়িয়ে থাকে। বিভিন্ন কারণে সূর্যের আলোতে মানুষ কম থাকে। আর সূর্যের আলোতে কম থাকার কারণে মানুষের শরীরে ভিটামিন ডি এর অভাব পড়ে যায়। আর ভিটামিন ডি এর সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো। আর এই ভিটামিন চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। শীতের সূর্যের আলোর সংস্পর্শে কম থাকার কারণে ভিটামিন ডি এর ঘাটতি প্রকট হয়, ফলে মাথার ত্বক ও চুল ক্ষতিগ্রস্ত হয়, আর চুলের বৃদ্ধিতে প্রভাব পড়ে এবং চুল পড়া বৃদ্ধি পায়। এছাড়াও জীবনযাত্রার মান ও মানসিক চাপ, শীতকালের কম তাপমাত্রা, কাজের চাপ ও
ছুটির মৌসুম অনেক ক্ষেত্রে মানসিক চাপ সৃষ্টি করে। মানসিক চাপের ফলে চুলের বৃদ্ধি চক্র ব্যাহত হয়। এছাড়াও শীতকালে কিন্তু অনেকগুলো অভ্যাসের পরিবর্তন হয়ে যায়। আর এই অভ্যাসের পরিবর্তনের কারণেও চুল পড়া বৃদ্ধি পায়। এই চুল পড়া বৃদ্ধিকে হ্রাস করার জন্যে অনেক উপায় আছে। সেগুলোকে আমাদের অবশ্যই এপ্লাই করতে হবে। আর চুলের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। দৈনিক প্রায় ১০০ টা চুল পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে বেশি পড়লে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হইতে হবে।